আমাদের সুলাইমান ভাইকে শহীদ করা হয়েছে। এই সময়ের ভিতরে আমাদের আব্বাস ভাইকে শহীদ করা হয়েছে। এই সময়ের ভিতরে আমাদের দেওয়ার ভাইকে শহীদ করা হয়েছে। স্বাধীনতার পর থেকে মেহেরপুরের রাজনীতিতে এত ত্যাগ, এত কোরবানি অন্য কোন দলকে করতে হয়নি। সম্মানিত ভাইরা, আমাদের 100 জন বোনকে প্রায় গ্রেফতার করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। 1000 ভাইকে গ্রেফতার করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, ফেলে রাখা হয়েছে। 86টা মামলা আমাদের বিরুদ্ধে এই ছোট্ট জেলাতে। সম্মানিত ভাইরা, এখনো কোনো অপরাধ নেই যেটা আমাদের উপরে চালানো হয়নি। আমাদের ভাইদের বাড়ি ভাঙা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান শেষ করে দেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। কত জুলুম করলে জুলুমের শেষ হয় এটা আমাদের জানা নেই। মেহেরপুরে আমাদের হাজারো নেতা কর্মী তাদের বাড়িতে শুতে পারেনি, রাত্রিতে মাঠে তাদেরকে শুতে হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আজকে 17টি বছর আমরা এর মোকাবেলা করছি। আমরা কি এলাকা ছেড়ে পালিয়েছি? 1 ঘন্টার ভিতরে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এত দাপট, এত কলিজা, এত কথা, তারপরেও 1 ঘন্টায় খুঁজে পাওয়া যায় না। 75 সালে শেখ মুজিবুর রহমান সাহেব যখন বিদায় নিয়েছিলেন, ইতিহাস বলে যে তার জানাজা জোটেনি। আর মে 24 সালে এসে যখন বিদায় নিল, পর্নের কাপড়টা গুছিয়ে নিয়ে যেতে পারেনি। এই তো আওয়ামী লীগের সেবা। সম্মানিত ভাইরা, আমাদেরকে সোনার খাঁচায় ওনারা বন্দী করে রেখেছে। আমাদের স্বাধীনতা নেই, আর গল্প শোনায় মেট্রো রেলের। আমাদের স্বাধীনতা নেই, গল্প শোনায় আমাদের পদ্মা সেতুর। আমাদের স্বাধীনতা নেই, গল্প শোনায় বঙ্গবন্ধু টানেলের। এটা যে অত্যাচার ছিল, এটা যে অবিচার ছিল, শেখ হাসিনার পালানো দেখে বোঝা যায় নেতা কর্মীদের দিকে তাকাবারও সময় ছিল না। সম্মানিত ভাইরা, জামাত ছিল, জামাত আছে, জামাত থাকবেন। আজকে আমরা দাবি জানিয়েছি বর্তমান সরকারের কাছে, যারা এত অত্যাচার করলো, যারা জুলুম করলো, জুলাইয়ের শেষ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত যারা অস্ত্র হাতে নিয়ে, বন্দুক হাতে নিয়ে, লাঠি নিয়ে যারা অত্যাচার নির্যাতন করলো, এখন সময়ের দাবি তাদেরকে নিষিদ্ধ করতে হবে। বাংলা থেকে তাদেরকে নিষিদ্ধ করতেই হবে। আমাদের সম্মানিত 11 জন নেতাকে জুডিশিয়াল কিলিং, বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে হত্যা করা হয়েছে। আমরা তার বিচার চাই। আমাদের সম্মানিত আমিরে জামাত বলেছেন, আমরা আপনাদের প্রতি উদারতা দেখাচ্ছি, এইটা দুর্বলতা ভাববেন না। দুর্বলতা ভাবার কোনো সুযোগ নাই। আমাদের তারিক ভাই শহীদ হয়েছে, যে সমস্ত নেতৃবৃন্দ ঠান্ডা মাথায় বসে পরামর্শ করে প্রশাসন দিয়ে ক্রস ফায়ার দিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ক্ষমা মানে সাধারণ সবার ক্ষমা নয়। আমরা যদি এখনো ক্ষমা করি, আল্লাহ মনে হয় মেনে নেবে না। ঠান্ডা মাথায় যারা খুন করলেন আব্দুল জব্বার ভাইকে, ঠান্ডা মাথায় যারা খুন করলেন আমাদের দেওয়ার ভাইকে, ঠান্ডা মাথায় খুন করলেন সুলাইমান ভাইকে,
মিছিল থেকে গুলি করে হত্যা করলেন আমাদের আব্বাস ভাইকে। এই খুনের যদি আমরা বিচার না করি, বিচার না চাই, রবের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। সম্মানিত ভাইরা,